অবজেক্টিভ ইংলিশের অল টোটাল ইংলিশ গ্রামারের কোশ্চেন আনসার আজকে আলোচনা করছি আমি। তো এখানে ফার্স্ট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 1-এ আছে, এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি। এটা কি করতে হবে? চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এটা কি করতে হবে? নেগেটিভে করতে হবে। তাহলে কি আনসার আছে নোবডি হেটস হিজ কান্ট্রি। তাহলে সেন্টেন্সটাকে চেঞ্জ করলাম না, মানে সেন্টেন্সটার মানেটাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মানে সেন্টেন্সের মানেটাকে চেঞ্জ করা যাবে না, এবং আমরা সেটা আনসার করলাম কি নোবডি হেটস হিজ কান্ট্রি। তাহলে এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি মানে প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। আর এখানে আনসারটা কি নোবডি হেটস হিজ কান্ট্রি, কেউ তার দেশকে ঘৃণা করে না, এটা হচ্ছে আনসার। এবারে নেক্সট কোশ্চেন, সি ইজ টু উইক টু ওয়াক। সি ইজ টু উইক টু ওয়াক। এখানে কি রিমুভ টু অ্যান্ড টু, টি ডবল টু এবং টু এই দুটোকে রিমুভ করতে হবে। তার মানে কি এটা সরিয়ে অন্য একটা সেন্টেন্স করতে হবে। তো টুটাকে সরিয়ে দিতে হবে। আনসার কী হবে? একটা জিনিস মনে রাখতে হবে, টু এগুলো থাকলে সো দ্যাট দিতে হয়। সো দ্যাট, সো সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। তাহলে কী হলো? সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। তাহলে এটা মনে রাখতে হবে যে সো দ্যাট থাকলে, যদি কোশ্চেনে সো দ্যাট থাকে তখন টু দিতে হবে, যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সি ইজ টু উইক টু ওয়াক, সে খুব দুর্বল, হাঁটতে পারে না। আনসারটা কী হচ্ছে? সি ইজ সো উইক দ্যাট সি ক্যানট ওয়াক, সে এতই দুর্বল সে হাঁটতে পারে না। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন, মোহন ওয়াজ ডিসমিসাল ফর নেগলিজেন্স অফ ডিউটি। এখানে কি আছে? ডিসমিসালটা ডিসমিসাল করতে হবে। মোহন ওয়াজ ডিসমিসড, এটাকে ডিসমিসালটাকে ব্যবহার করতে হবে। তাহলে কি আনসার হচ্ছে যে মোহনস ডিসমিসাল ওয়াজ ডিউ টু নেগলিজেন্স অফ ডিউটি। মানে এই ডিসমিসাল কথাটাকে ব্যবহার করতে, ডিসমিসটা তুলে ডিসমিসাল করতে হবে। তাহলে কি দাঁড়ালো? মোহনস ডিসমিসাল। এখানে কি করা হলো? যে মোহনের ডিসমিসাল হলো, মানে তাকে ডিসমিস করা হলো কিসের জন্য? তার ডিউটির নেগলিজেন্সির জন্য, মানে সে ডিউটিতে নেগলিক্ট করতো, ডিউটিকে অবহেলা করতো, তার জন্য তাকে ডিসমিস করা হলো। তাহলে মোহনের ডিসমিসালের কারণ কি হলো? যে তার ডিউটি অবহেলা করা, তার জন্য মোহনস ডিসমিসাল এখানে করা হলো। ঠিক আছে, মানে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করা হলো। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য টিচার এন্টার দ্য ক্লাস। মানে যখনই ঘন্টা বাজলো টিচাররা ক্লাসে ঢুকলো। তাহলে কি হচ্ছে? এটাকে কি চেঞ্জ করতে হবে? ইউজ নো সুনার, মানে এই সেন্টেন্সটাকে নো সুনার দিয়ে করতে হবে। নো সুনার দিয়ে সেন্টেন্সটা করতে হবে। তাহলে কি নো সুনার হ্যাড দ্য বেল রাং, নো সুনার হ্যাড দ্য বেল রাং দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস। এটা দুই রকমভাবে হবে, নো সুনার হ্যাডও করা যায়, নো সুনার ডিডও করা যায়। তখন নো সুনার ডিড যদি করো, এই হ্যাডের জায়গাতে যদি আমরা ডিড লিখি, তখন কী হবে? দ্য বেল রিং হবে। নো সুনার ডেড দ্য বেল রিং, রিং র্যাং রাং, মানে যেমন এইগুলো হচ্ছে ভার্বের 3টে ফর্ম, V1 V2 V3, সেই রকম। তাহলে এখানে কি হবে? হ্যাড থাকার জন্য যেহেতু এটা পারফেক্টে করা হচ্ছে, তার জন্য কি হচ্ছে? রাং হচ্ছে, ভার্বের V3 হচ্ছে দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস। এরপরে নেক্সট কোশ্চেন, আচ্ছা
ফাদার ওয়াজ রাইটিং এ লেটার ইন দ্য মর্নিং। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে এন্ড অ্যান্ড ফাদার, মানে কি ফাদার দিয়ে এন্ড করতে হবে, মানে তার মানে এটা বুঝতে পারছো এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তাহলে ফাদার ওয়াজ রাইটিং এ লেটার ইন দ্য মর্নিং, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করে দাও, তাহলে কী হবে এ লেটার ওয়াজ বিং রিটেন, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করলে কী হবে, প্রথমে এই লেটারটা লিখলাম, মানে ফাদার হচ্ছে সাবজেক্ট, ওয়াজ রাইটিং এটা ভার্ব, মানে তার আগে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার আগে ওয়াজ আছে অক্সিলারি ভার্ব হিসাবে, ওয়াজ রাইটিং। আর এ লেটার এটা হচ্ছে অবজেক্ট, ইন দ্য মর্নিংটা আমরা পরে দিচ্ছি, এটা অবজেক্ট। তাহলে কী হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন, ওয়াজ রাইটিং থাকলে কী হবে ওয়াজ বিং রিটেন, ইজ রাইটিং থাকলে কী হতো ইজ বিং রিটেন হতো। রিটার্ন করা হচ্ছে রাইটের থার্ড ফর্ম করতে হবে, তার জন্য রিটার্ন হচ্ছে ইজ বিং রিটেন ইন দ্য মর্নিং বাই ফাদার। তাহলে ইন দ্য মর্নিং করলাম, তারপর বাই দিয়ে এ ফাদার, এটা সাবজেক্টটাকে এখানে অবজেক্টটা নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবারে নেক্সট কোয়েশ্চেন, অনলি দ্য ব্রেভস ডিজার্ভ দ্য ফেয়ার, বিগিন দ্য সেন্টেন্স উইথ নান। এখানে একটা কথা মনে রাখতে হবে যে অনলি থাকলে নান হবে, এইরকম কিছু সেন্টেন্স থাকলে এখানে কোনো মানে এই নিয়মটাকে ফলো করতে হবে। কীরকম নিয়ম, যে অনলি জায়গায় নান বসিয়ে দাও, ঠিক আছে। অনলি থাকলে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, তখন কী হবে নান বাট, অনলি থাকলে নান বাট হয়ে যাবে, নান বাট, ঠিক আছে। নান বাট থাকলে অনলি থাকলে নান বাট। আরেকটা এরকম এক্সাম্পল আছে, যেমন অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেন্ড দ্য কম্পিউটার, কেবলমাত্র এক্সপার্টরাই কম্পিউটার কেবলমাত্র একজন এক্সপার্টই পারে কম্পিউটার সারাসারি করতে। তাহলে কী হচ্ছে অনলি অ্যান এক্সপার্ট ক্যান মেন্ড দ্য কম্পিউটার, তখন কী হবে যে নান বাট, ওই অনলির জায়গায় নান বাট বসিয়ে দেবে, তাহলে নান বাট অ্যান এক্সপার্ট ক্যান মেন্ড দ্য কম্পিউটার, ঠিক আছে। এবারে নেক্সট কোয়েশ্চেনে যাই, এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার, রিলেটিভ ক্লজ করতে হবে। তাহলে এখানে কী হবে এই সেন্টেন্সটা রিলেটিভ ক্লজ কোনগুলো আমরা জানি, যেমন রিলেটিভ ক্লজ কি হু, হুইচ, দ্যাট, এই সবগুলো, ঠিক আছে। তো এই জায়গাতে যেহেতু চাইল্ড কি মানে চাইল্ডটা কি একটা ব্যক্তি, যদি কোনো ব্যক্তি বোঝাচ্ছে তখন কি হচ্ছে হু, বস্তু বোঝালে হুইচ হবে, আর ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে অবস্থা অনুযায়ী সেটাকে দ্যাট বসানো হয়। তো এখানে এটাকে রিলেটিভ ক্লজ যখন আমরা করছি তখন কী হবে এ চাইল্ড হু হ্যাজ বিন বার্নড ডেট দ্য ফায়ার। তো এটা এ বার্ন চাইল্ড ডেট দ্য ফায়ার, তার মানে কি যে চাইল্ডটা, হ্যাঁ এখানে হু হ্যাজ বিন বার্নড মানে এ বার্ন চাইল্ড ড্রেস দ্য ফায়ার, ইউজ রিলেটিভ ক্লজে যখন আমরা এটাকে ব্যবহার করছি তখন হুটাকে বসাতে হলো এখানে, এ চাইল্ড হু হ্যাজ বিন বার্নড, এটাকে একটা বাড়তি মানে ইয়েতে ট্রান্সফার করা হলো, হু হ্যাজ বিন বার্নড। বার্ন চাইল্ডটা কি চাইল্ড, বার্ন চাইল্ড, সেটাকে হু হ্যাজ বিন বার্নড করা হলো, যে ড্রেস দ্য ফায়ার। দি ফ্লাওয়ার, নেক্সট কোয়েশ্চেন, দি ফ্লাওয়ার দ্যাট স্মাইলস টুডে ফেডস টুমরো, এটা একটা ভালো কোশ্চেন। দি ফ্লাওয়ার দ্যাট স্মাইলস টুডে মানে যে ফুলটা আজকে মানে হাসছে আর কি, তো হাসছে মানে প্রস্ফুটিত হয়ে মানে ভালো দেখাচ্ছে, তো ফেডস টুমরো, কিন্তু সেটা এইরকম সব দিন থাকবে না, একদিন সেও ফেড হয়ে যাবে সেই ফুলটা। তাহলে এটা কি হচ্ছে রাইট ইউজিং এ পার্টিসিপল, এটা পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটাকে ট্রান্সফার করতে হবে, এটাকে রাইট ইউজিং পার্টিসিপল। তো পার্টিসিপল কী হবে, তাহলে কী দাঁড়াচ্ছে দ্য ফ্লাওয়ার স্মাইলিং টুডে ফেডস টুমরো, তাহলে স্মাইলিং করা হলো, স্মাইলটাকে স্মাইলিং করা হলো, এটা কেমন ফ্লাওয়ার স্মাইলিং, তাহলে ফ্লাওয়ার স্মাইলিং কেমন ফ্লাওয়ার না, এটা হচ্ছে যখনই আমরা
প্রেজেন্ট পার্টিসিপেলও করব, তখন একটা জায়গায় ওই ভার্বটাকে কি করব আমরা, তার সঙ্গে আইএনজি যোগ করব এবং সেটাকে প্রেজেন্ট পার্টিসিপেলে ট্রান্সফার করবে। এটা পার্টিসিপেল আছে স্মাইলিং, দ্য ফ্লাওয়ার স্মাইলিং টুডে, যে ফুলটা আজকে হাসছে কালকে সেটা মানে ফেড হয়ে যাবে, এটাই। এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, ইউ মাস্ট স্টাডি হার্ড, ইউ মাস্ট স্টাডি হার্ড, ইউ উইল নট পাস আদারওয়াইজ। মানে তুমি অবশ্যই কঠোর পড়াশোনা করবে, মানে কঠোর পরিশ্রম করবে, হার্ড পরিশ্রম করে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। ইউ উইল নট পাস দ্য এক্সাম আদারওয়াইজ, তাছাড়া তুমি এক্সামে পাস করতে পারবে না। কঠোর পড়াশোনা না করলে তুমি পাস করতে পারবে না। জয়েন দ্য সেন্টেন্স উইথ আনলেস, এই সেন্টেন্সটাকে আনলেস দিয়ে জয়েন করতে হবে। আনলেস মানে যদি না, তাহলে প্রথমে তাহলে কি হচ্ছে, প্রথমে আনলেস দিয়ে স্টার্ট করলাম, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস। যদি না তুমি মানে কঠোর পড়াশোনা করো বা প্রচণ্ড পড়াশোনা করো, তাহলে ইউ উইল নট পাস, আদারওয়াইজটা তুলে দিতে হবে, কারণ কি আনলেসের জন্য আদারওয়াইজটা হয়েছে। তাহলে ইউ উইল নট পাস, তাছাড়া তুমি পাস করতে পারবে না। আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস। এখানে কোনো সময় এক্সামও দেওয়া থাকে, ইউ উইল নট পাস দ্য এক্সাম, ঠিক আছে। কোশ্চেনটা যেমন থাকবে সেই রকম করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট আবার সেভাবে আলোচনা করব পরে, মানে নেক্সট পার্টে আবার ডিসকাস করব বিভিন্ন গ্রামার সম্পর্কে, ঠিক আছে।